তোমার মাথার উপরে, আর সূর্যের তাপমাত্রা কত ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস, ওর ভিতরে সবটুকু তাপ তোমার উপরে পড়বে। একটা বিরাট আযাব না? আর 5 মিনিটেও তো সহ্য করা যায় না, সেখানে 50,০০০ বছর কি করে সহ্য করবে? হযরত গরিবে নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমেরী রহমাতুল্লাহ, তার মুর্শিদ কেবলার নাম হচ্ছে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহ। ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহ তার খাদেম ছিলেন, খেদমত। হযরত ওসমান হারুনি খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহকে বলছিলেন যে বাবা, আমি তোমাকে একটা খেদমতের দায়িত্ব দেব, আমার সাথে সফরে থাকবে। সফর নবী রাসূলগণ করছেন, নবীগণ করছেন, আমাকেও করতে হচ্ছে, দিন প্রচারের জন্য সফর। এটা সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি করি, আমার সাথে সাথে থাকবে। আমি যে এই দিন প্রচারের কাজে রত আছি, তুমি যদি আমার সঙ্গে থাকো ওই ফায়দাটা তুমিও পাবে, আর আমার যে সহবতে থাকবে এই সহবতের যে ফায়দা সেটাও পাবে। আল্লাহর ওলির সঙ্গে সহবতে থাকলে ফায়দা আছে না? ওই ফায়দাটা তুমি পাবে, তরিকও শিখতে পারবে। তিনি বললেন যে হুজুর, আমাকে কি খেদমত করতে হবে? যে বাবা, তোমাকে একটা খেদমত দেব, ওই খেদমতটা তুমি ছাড়া কেউ পারবে না। সেটা কি? হুজুর, কি খেদমত? যে এই সফরের কোন সময় কোথায় থাকি, সফরে কি কোনো ঠিকানা আছে কোথায় থাকা যায়? আর আরব দেশের সফর আরো কঠিন। এখানে আমরা গাড়িতে চট করে চলে আসি, আরব দেশে এত সহজে সফর করা যায় মরুভূমি, ওখানে কিভাবে সফর? কয় তুমি আমার সঙ্গে থাকবে, আমি যেখানে গিয়ে আমার দরকার হবে, রাত নাই দিন নাই, যেখানে গিয়ে আমরা থামবো ওই জায়গায় আমার জন্য পাক শাক করতে হবে, আর পানি মাঝে মাঝে রাইতে গরম করে দেওয়া হবে, গোসল করবো, তাহাজ্জুদের নামাজ পড়া, এগুলো সব দায়িত্ব তোমার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেন যে এটা তো সহজই মনে হইতে, কিন্তু যখন কার্যক্ষেত্রে গেলেন তখন দেখলেন যে এটা খুব কঠিন। কারণ সফরের ভিতরে কোথায় গিয়ে চুলা পাওয়া যাবে? সব জায়গায় গিয়ে চুলা আছে নাকি? চুলা কই? তখন খাজা বাবা চিন্তা করতেছেন কি করি। পরেও তার দিলের ভিতরে একটা জ্ঞানের উদয় হইল। তিনি মনে মনে চিন্তা করলেন যে চুলা আমার সাথেই রাখতে হবে। এখন কি চুলা কি পকেটে রাখা যায়? তাহলে তিনি একটা মাটির দ্বারা চুলা পালেন, বড় করে ওই চুলাটা মাথায় নিয়ে পিসাবের পাশে পাশে সফরে থাকে। সহজ হয়েছে। তারপরে দেখলেন যে না, সব জায়গায় তো লাকড়ি পাওয়া যায় না, তাহলে এখন কি করে? তাহলে চুলাটা জ্বলন্ত অবস্থায় রাখতে হবে। দেখো, জ্বলন্ত অবস্থায় এই চুলার ভিতরে জ্বলন্ত কয়লাটা জ্বলন্ত করে চুলার ভিতরে দিয়ে মাথায় নিচ্ছে। গরম লাগতেছে না? চুলার উপরে ঠিক মাটির কিছু 1 ইঞ্চি 2 ইঞ্চি মাটির স্তর, তার উপরে আগুন, ওই আগুনের তাপটা মাথায় লাগতেছে না? এই তাপটা খাজা বাবার মাথার উপর দিয়ে গেল 1-2 দিন 3 দিন না। খাজা বাবা ওসমান হারুনি যতদিন সফরে যান প্রত্যেক দিনই মাথার উপরে জ্বলন্ত চুলা। পারবা তোমরা? আমি তো পারবো না, সম্ভব না আমার পক্ষে। ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন খাজা বাবা মঈনুদ্দিন চিশতি। তিনি কি সাধারণ নাকি? ওলি আল্লাহ দিয়ে খেলা করা যায়? আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন না? এখন উনি এই যে জ্বলন্ত যেখানে থামেন ওখানে পাক করেন তাড়াতাড়ি। তারপরে তার মুর্শিদ কেবলার সামনে খানা দেন, যেখানে পানি গরম করতে হয় পানি গরম করে দেন। এইভাবে চলতে লাগলো। দিনের বেলায় প্রায় সারাদিন হাঁটা উঠা করা লাগে, আর রাত্রে তিনি মুর্শিদ কেবলা যেখানে বসে বয়ান দান করেন দিনের বেলায়, রাত্রের বেলায় ওই বয়ানগুলো শোনেন।
ওই বয়ানগুলো শোনেন, কেতাবের ভিতরে লেখেন। ওই লিখতে লিখতে একটা বই হয়েছে, ওই বইয়ের নাম হচ্ছে আনিসুল আনোয়ার ও মালফুজাত, ওটাকে বলা হয় মালফুজাত, মালফুজাত শরীফ। ওই মালফুজাতের ভিতরে তিনি তার মুর্শিদ কেবলার জবান থেকে যা যা শুনছেন সব লিখে রেখেছেন, নইলে লিখে আমরা পেতাম নাকি? খাজা বাবা ওসমান হারুনি বলতে এক বাহিনী বলতেছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বোঝা গেল? এটা হাদিস। আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? যে হাসরের মাঠা, এই যে হাসরের মাঠা, যেটা আমি কোরআনে করতে চাই, তাড়াতাড়ি আবার আজান হয়েছে, নামাজ পড়ব। নামাজ কি মাপ আছে নাকি? আমরা মুসাফির, মাপ আছে না? আমি কি মুসাফির হয়েছি না? মুসাফির হই নাই, কিন্তু 48 মাইল গেলে কিন্তু মুসাফির। মনে আছে না? 48 মাইল যাওয়ার পরে তুমি যদি মনে করো যে না আমি 4 রাকাত নামাজই পড়বো, নামাজের পর আবার পড়া লাগবো, ওই পড়া বাতিল। তুমি মনে করছো যে 4 রাকাত পড়বো, এটা মনে আল্লাহ বেশি খুশি হবেন। খুশি হবেন? তোমার নামাজই তো বাতিল হয়েছে, খুশি আবার কি? তোমাকে আবার 2 রাকাত পড়তে হবে, কসরের নামাজ পড়তে হবে। কসরের নামাজ পড়া লাগবে না, মশলা জানতে হবে। তারপরে ওই লিখতেন ওই